আজ 27 মে 2023 শনিবার। আজ মুসৌরিতে শেষ দিন। ঘন কুয়াশার আস্তরণে মোড়া ব্রিটিশ আমলের শহর মুসৌরিকে বিদায় জানিয়ে আমরা চলে যাব দেরাদুনের উদ্দেশ্যে। মুসৌরির স্মৃতি বই নিয়ে এখন দেরাদুন যাব নতুন কিছু দেখতে। ইংরেজদের হাতে তৈরি এই মুসৌরির সকালের কুয়াশা যেন একটু বেশি সুন্দর লাগছিল। আজকে আমি সকালবেলা ভেবেছিলাম গান হিল পয়েন্ট যাব, প্লাস লাল টিব্বা আছে, ল্যান্ডোর আছে, এগুলো সব কভার করব, কিন্তু সকালবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টি পড়ছিল যে আমার পক্ষে বেরোনো সম্ভব হয়নি, তাই ওইগুলো এবারের জন্য মিস হয়ে গেল। নেক্সট বার ট্রাই করবো ওগুলো যাতে হয়ে যায়। মুসৌরি থেকে দেরাদুনের দূরত্ব 35 কিলোমিটার। যেতে সময় লাগতে পারে 1.5 ঘন্টা মতো। দেরাদুন যাবার জন্য আপনি মুসৌরি লাইব্রেরি চক থেকে ট্যাক্সি পাবেন। যদি বাসে যেতে চান তাহলে লাইব্রেরি চক থেকেই পাবেন। এখন বাজে প্রায় 9:50 আর আমরা এখন দেরাদুনের জন্য বেরিয়েছি। দেরাদুন যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করে যাব, মুসৌরি ঝিল, ভাট্টা ফলস, নাগ মন্দির আর জু। তো তার আগে আমরা যাব হচ্ছে কোম্পানি গার্ডেন, কারণ কালকে আমরা যখন মুসৌরি সাইট সিন করতে বেরিয়েছিলাম কোম্পানি গার্ডেনটা দেখা হয়নি, দেরি হয়ে গেছিলো, প্লাস রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। ওই জন্য আজকে কোম্পানি গার্ডেনটা করে মানে দেখে তারপরে আমরা যাব হচ্ছে ওই দিকের সাইট সিনগুলো করতে। আজকেও আমাদের সঙ্গে কালকে ড্রাইভারটাই আছে, রিতেশ, ওই আমাদের দেরাদুন পর্যন্ত ছেড়ে দেবে। বিংশ শতকের প্রথম দিকে ব্রিটিশদের তৈরি এটি প্রথম মুসৌরির বোটানিক্যাল গার্ডেন। ব্রিটিশদের তৈরি এই বোটানিক্যাল গার্ডেনটি তৈরি করেছিলেন এইচ ফগনার। 2006 সালে এটি আবার নতুন করে তৈরি করা হয়। মুসৌরিতে কোম্পানি গার্ডেন নিঃসন্দেহে খুব ভালো জায়গা। বিভিন্ন ধরনের ফুলের বাহার আছে এখানে, বাচ্চাদের চড়বার জন্য রাইডস আছে, ফুড কোর্ট আছে, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবার জন্য উপযুক্ত একটা জায়গা। মুসৌরি এলে অবশ্যই এই কোম্পানি গার্ডেনটা ঘুরে দেখবেন। কোম্পানি গার্ডেন দেখে আমরা চললাম দেরাদুনের জন্য। এই দেরাদুন যাবার পথে দেরাদুন মুসৌরি হাইওয়েতে পড়ে একটি ছোট্ট নাগ মন্দির। আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন।
পাহাড়ের গায়ে যে ধাপ কাটা যে জায়গাগুলো রয়েছে ওই প্রত্যেকটা ধাপে কিন্তু চাষ হয়। এটা হচ্ছে চাষের জমি পাহাড়ের, এখানে চাষিরা ওই ধাপেতে চাষ করে। মুসৌরি দেরাদুন হাইওয়েতে পড়ে ভাট্টা ফলস। আমরা উপর থেকে দেখে নিয়েছিলাম ফলসটা। আপনার ইচ্ছা হলে রোপওয়ে করে নিচে গিয়ে ফলসের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভাট্টা ফলস দেখে আমাদের নেক্সট পয়েন্ট হলো মুসৌরি ঝিল। ঝিল দেখবার আগে সামান্য কিছু খেয়ে আমরা ঝিল দেখতে গিয়েছিলাম। এখন এসছি মুসৌরি ঝিলে। 12 টাকা এন্ট্রি ফি, গেটের বাইরে টিকিট কাউন্টার আছে, আপনাকে 12 টাকা টিকিট দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। মুসৌরি ঝিলটা মেন রোড থেকে অনেকটা নিচে, আপনাকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে। নিচে মুসৌরি ঝিল, এখানে আপনি বোটিং করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, বসতে পারবেন, বেশ ভালো পরিবেশ, খারাপ নয়। মুসৌরি ঝিল দেখে আমরা গিয়েছিলাম দেরাদুন জু দেখতে। মুসৌরি থেকে দেরাদুন যাবার পথে পড়ে এই জুটি। আপনি মুসৌরি থেকে দেরাদুন যাবার পথে জুটা দেখে নিতে পারেন, বা দেরাদুন সাইট সিন করবার সময়ও জুটা দেখতে পারেন। দেরাদুন পৌঁছানোর আগে দেরাদুন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। ভারতের উত্তর ভাগে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী শহর এই দেরাদুন।
দেরাদুন শহরটি গাড়োয়াল হিমালয় বিভাগের অন্তর্গত, যা সমুদ্রতল থেকে প্রায় 670 মিটার উচ্চতায় অবস্থিত। শিখ গুরু রাম রায়কে পাঞ্জাব থেকে পরিষ্কার করার পর তিনি উত্তরাখণ্ড এসে একটি মন্দির স্থাপন করেন এবং ফলে দেরাদুন লোকালয়টি 1699 সালে প্রতিষ্ঠিত হয়। 1800 শতকে অঞ্চলটিতে একের পর এক বহিরাগত গোষ্ঠী আক্রমণ চালায়। এদের মধ্যে সর্বশেষ গোষ্ঠীটি ছিল নেপালি গুর্খা সৈন্যের দল। 1816 সালে গুর্খা যুদ্ধের অবসান ঘটলে অঞ্চলটি ব্রিটিশদের কারায়ত্ত হয়। ব্রিটিশ শাসনের শাসনামলে এর নাম ছিল দেরা। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর শহরটি উত্তরপ্রদেশ নামক নবগঠিত রাজ্যের অঙ্গীভূত হয়। 2000 সালে উত্তরপ্রদেশের উত্তর অংশটিকে বিচ্ছিন্ন করে উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠা করা হয়। এটা হচ্ছে আমাদের দেরাদুনের হোটেল 504। রুমেতে একটা টিভি আছে, টেবিল করা আছে, তার পাশে একটা ওয়ার্ড্রপ আছে, দুটো চেয়ার দিয়েছে, এদিকে বাথরুম, আর আছে এদিকে একটা বেড আছে, ওখানে একটা চেয়ার আছে, টেবিল আছে, আর আছে একটা এসি। এটা হচ্ছে আমাদের দেরাদুনের রুম। হোটেলের রুমে বসেই সেদিনের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, ভাত, রুটি, ডাল, মিক্সড ভেজ, স্যালাড, রায়তা এবং ম্যাগি দিয়ে। আমি শুভমজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল হলিক শুভম। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি এবং তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই একটা ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।